তো এই ধরনের নিজেদের গুপ্তগিরি ঢাকার জন্য তারা মূলত গুপ্ত শব্দটাকে তারা নিয়ে আসার চেষ্টা করা হয়েছে। যে গুপ্ত কিভাবে লিখতে হয় এটাও তারা জানেন না অনেক ক্ষেত্রে। মামলা করার জন্য আমরা বলেছি, তারা মামলা করার চেষ্টা করেছে, কিন্তু আমরা দেখতে পাই যে বর্তমান সরকার যেটা হচ্ছে অতীতের ফ্যাসিবাদী সরকারের মতো আচরণ করছে। বিশেষ করে মামলা নেয়া ইত্যাদি ক্ষেত্রে তারা নানা ধরনের প্রতিবন্ধকতা তারা তৈরি করছে, এটা আমরা দেখতে পাচ্ছি। তবে আমরা আমাদের যে আব্দুল্লাহ মাহমুদকে হত্যা চেষ্টা করা হয়েছিল এ ব্যাপারে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আসলে আমরা যেটা দেখতে পাচ্ছি বর্তমান সরকারে অসংখ্য গুপ্ত রয়েছে। যেমন আমাদের পররাষ্ট্রমন্ত্রী, উনি একজন গুপ্ত সরকারে ছিলেন, সরকারে থাইকা উনি বিএনপির উদ্দেশ্য হাসিল করছেন, এখন বিএনপি ক্ষমতায় আসছে, উনি পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন। এরপরে আইনমন্ত্রীকে আমরা একইভাবে দেখতে পাই, যিনি সরকারের অ্যাটর্নি জেনারেল ছিলেন, তিনি গুপ্ত অবস্থায় ছিলেন, পরবর্তীতে উনি আইসা এখানে মন্ত্রী হয়েছেন। তো এই ধরনের নিজেদের গুপ্তগিরি ঢাকার জন্য তারা মূলত গুপ্ত শব্দটাকে তারা নিয়ে আসার চেষ্টা করা হয়েছে। যদিও আপনারা দেখেছেন যে ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা এই গুপ্ত ট্যাগিংকে ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা কোনো রকম প্রশ্রয় দেয় না, বরং বিভিন্ন জায়গায় যে গুপ্ত তারা লিখেছে ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা সেখানে গিয়ে ছবি তুলে আবার পোস্ট করেছে। এটা দেখে তাদের মাথা খারাপ হয়ে গিয়েছে। এবং আপনারা দেখেছেন যে বিভিন্ন সময় তারা যে এই যে দীর্ঘদিন ধরে পড়ালেখার বাইরে, যার ফলে যে গুপ্ত কিভাবে লিখতে হয় এটাও তারা জানেন না অনেক ক্ষেত্রে। তো ইত্যাদি নিয়ে সাধারণ শিক্ষার্থীরা নানাভাবে ট্রল করেছে, যার ফলে তাদের মাথা ঘুরে গিয়েছে বলে আমাদের মনে হয়েছে। আমরা আসলে জনগণের দাবি নিয়ে, শিক্ষার্থীদের দাবি নিয়ে সামনে থাকতে চাই। আমরা ক্যাম্পাসে এই যে তারা গেস্ট রুম, গণরুম চালু করতে চায়, ক্যাম্পাসে তারা মাদক ব্যবসা করতে চায়, ক্যাম্পাসে তারা নানা ধরনের অনিয়ম দুর্নীতি তারা করতে চায়। আমরা বলতে চাই যে ক্যাম্পাসের ছাত্রদেরকে আগের মতো আর আমরা হইতে দিব না। এই যে তারা ক্যাম্পাসের শিক্ষার্থীদেরকে নিয়ে প্রধানমন্ত্রীর প্রোটোকল দিবেন, তাদেরকে নিয়ে মিটিং মিছিল করবেন, এ ধরনের কোনো কার্যক্রমে ইসলামী ছাত্র শিবির সাধারণ শিক্ষার্থীদের নিয়ে যাইতে দেবে না। তো তারা হলো যে ক্যাম্পাসের শিক্ষার্থীদেরকে জিম্মি বানানোর জন্যই তারা গেস্ট রুম, গণরুম চালু করতে চায়, কিন্তু আমরা এটা হইতে দেব না। আমরা অলরেডি প্রতিরোধ গড়ে তুলতেছি, আমাদের প্রতিবাদ প্রতিরোধ জারি আছে, এটা চালু থাকবে ইনশাআল্লাহ।